যোগমায়া পূর্ণমাসে সিংহের পৃষ্ঠে এসেছে। মাকে দর্শন করবেন, কি লীলা আস্বাদন করবেন। তাই পদকর্তা বলছেন কি, যখন মা আবির্ভূত হয়েছে তখন বিশ্ববাসী কি করছে, তারা শঙ্খধ্বনি উলধ্বনি করছে, বুঝছি বাজল রে বাজল বাজল
গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণার সিংহ করুণার সিংহ দীনবন্ধু জগৎপতে জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। বল গোবিন্দ, এই অসময় আমার শরণাগত লিলে কেন প্রভু? বল গোবিন্দ, আমি তোমার শরণাগত কেন হয়েছি জানো? কেন গোবিন্দ? স্বর্গ মর্ত পাতাল সকল ভক্তরা আমাকে বলে আমি নাকি জগতের চিন্তামণি। তাই তো। কিন্তু মাগো, বলো। আমি জগতের চিন্তামণি হয়ে আমি যে বড় চিন্তায় পড়েছি গো। সে কি গোবিন্দ? দেখো হ্যাঁ, তুমি না এই জগৎময় জগতের চিন্তামণি। সকল ভক্তরা আমাকে বলে জগতের চিন্তামণি। তবে আজকে তোমার চিন্তা কিসে? অদূরে একটি নদী দেখেছো? দেখেছি। ওই নদীটি ছিল তোমার মধ্যে একজন নারী ছিল। দেখো হ্যাঁ, বলো গোবিন্দ। আমার আবেশে হয়েছে যমুনা নদী। ও আমার আদেশে যেদিন যমুনা নদী হয়েছিল সেদিন আমি কথা দিয়েছিলাম, কি? তুমি সুন্দর নারী দেহ থেকে একটি নদী হয়ে থাকো, আমার প্রেমময়ী রাধা রানীকে নিয়ে এসে তোমার মনের বাসনা পূর্ণ করব, আর সেদিন হবে নৌকা বিলাস। শোনো গোবিন্দ, বলো, তবে আজকে আমাকে কি করতে হবে? আমার নৌকা বিলাস লীলা প্রকাশ করতে হলে, বলে যমুনার মনের বাসনা পূর্ণ করতে হলে বলে তোমাকে যেতে হবে শ্রী যাবত বৃন্দাবনে। আমাকে আমাকে যেতে হয় যাবর বৃন্দাবনে। তোমায় যেতে হবে সেই যাবত শোনো গোবিন্দ, বলো, আমি দিবসে আমি যাব কি দেশে, জটিলা মন্দিরে আছে বিনয়ীরা। বলে আমি